দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় হতভাগ্য জাহাঙ্গীরের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো নিখোঁজের তালিকা। দর্শক, এই নিয়ে মোট ২৬টি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। তবে উদ্ধার অভিযান শেষ হলেও থামছে না সাধারণ মানুষের ক্ষোভ। মানুষের কান্নায় রাজবাড়ির শান্ত জনপদ এখন শোকের শহর। পদ্মা তীরের সেই বিষাদময় পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। রাজবাড়ির শান্ত জনপদ এখন শোকের শহর। পদ্মার ঢেউয়ে এখন আর রূপলি ইলিশের ঝিলিক নেই, আছে শুধু লাশের মিছিল। বৃহস্পতিবার সকাল 11:30 জাহাঙ্গীর নামের আরও একজনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো নিখোঁজের তালিকা। প্রতিটি নিথর দেহ যখন তীরে, স্বজনদের উদ্বেগ উৎকণ্ঠায় তখন স্তব্ধ চারপাশ। এর আগে সকালেই উদ্ধার হয় আশরাফুল ও উজ্জ্বল শেখের প্রাণহীন দেহ। প্রিয়জনের মুখ দেখেই বুক ফাটা আর্তনাদে ফেটে পড়েন স্বজনরা। তাদের এই শূন্যতা ভরাট করার সাধ্য যেন কারো নেই। আমি যে বেরোইছি কিভাবে আমি নিজেও জানি না। এক হাতে আমার ওয়াইফ, এক হাতে আমার বাচ্চা, 6 বছরের বাচ্চা। যখন গাড়িটা ঝাঁকে দিছে আমার বাচ্চা, আমি ছিটকে গেছি। আমার ওয়াইফ, আমার 2 মেয়ে, আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে কোলে নিয়ে আমি নিচে আসছি, আর বড় মেয়ে এবং আমার ওয়াইফ গাড়িতে ছিল। আমার মতো আরো অনেকেই বাচ্চা নিয়ে নিচে নামছে। গাড়িটা দাঁড়াইছে গরম, নিচে নামার 2-3 মিনিট পরে গাড়িটা। এ নিয়ে মোট উদ্ধার হলো 26টি লাশ। একে একে তাদের তুলে দেয়া হয় স্বজনদের হাতে। এই শোক এখন আর কেবল রাজবাড়ির নয়, ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আমার ভাইয়ের শাশুড়ি মারা গেছে, অলরেডি তার লাশ পাওয়া গেছে। আর শালা আর ছেলের লাশ পাওয়া গেছে, 7 বছরের বাচ্চা, আর মানে শালা নিখোঁজ। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দাবি, তালিকা অনুযায়ী একজন নিখোঁজ থাকলেও থামবে না এই তল্লাশি। সকাল পর্যন্ত আমরা 2 জনের ক্লেম পেয়েছি, এখন আরেকজন পাওয়া গেল। তো যেহেতু 2 জনের পেয়েছি, তার বয়স আমার আছে টরেভিনো, আপনার আছে তো অনুসারে সেটা হয় নাই। সেহেতু বোঝা যাচ্ছে যে আরও একজন নিখোঁজ আছে। সেই হিসাবে 3 জন ধরা যায়। 3 জনের মধ্যে একজন পাওয়া গেছে আর 2 জন নিখোঁজ আছে। আমরা যখন পর্যন্ত জানবো যে একজন ব্যক্তি নিখোঁজ আছে, তখন পর্যন্ত অভিযান চলবে। পদ্মার আগ্রাসী রূপে কত বাড়ি না ঘর বাড়ি হারিয়েছেন এই অঞ্চলের মানুষ। তবে এভাবে ফেরিতে উঠতে গিয়ে বাস ডুবিতে এত মৃত্যু কেউ দেখেনি নিকট অতীতে। সম্পূর্ণ গাড়ির বামে কাটা ছিল। সম্পূর্ণ ওই গাড়ির অ্যাঙ্গেলের সাথে লাগিয়ে সম্পূর্ণ গাড়ি উঠে গেছে। ছোট ভাই বাচ্চাটারে বাস দিয়ে ধাক্কা দিয়ে বাইকে দিছে। ওর ছোট ভাই বাড়াইতে পারছে, ওর মা বাড়াইতে পারে নাই। রাজবাড়ির এই বিষাদ ছুঁয়ে গেছে পুরো বাংলাদেশকে। ভুক্তভোগীরা বলছেন, জীবনের বিনিময়ে নয়, যাতায়াতে নিশ্চিত হোক সর্বোচ্চ নিরাপত্তা। এক একটি লাশ উদ্ধার হচ্ছে আর স্তব্ধ করে দিচ্ছে চারপাশ। রাজবাড়ির এই শান্ত নিরাপদ পরিবেশ রূপ নিচ্ছে লাশের মিছিলে। স্থানীয় সবার দাবি, আর যেন একটি মৃতদেহ না হয় এই পথে। সর্বোচ্চ গুরুত্ব দেয়া হোক যাতায়াত ব্যবস্থাকে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে মাসুদ সুমন, নিউজ 24।